বডি বানাতে একদমই কোনো টাকা লাগে না। বাসার ডাল ভাত খেয়েও বডি বানানো যায়। আমার এই কথা শুনে অনেকেই হয়তোবা অবাক হবে, কিন্তু এটাই সত্য। আমি আজকের প্রমাণ করায় দেব এবং আমার হাতে অনেক প্রমাণ আছে যারা বাসা বাড়ির ডাল ভাত খেয়েও সুন্দর একটা বডি তৈরি করেছে। আসলে দেখেন বন্ধুরা, এই ভিডিওতে আমি যা বলতে চলেছি, দয়া করে আপনাদের অনুরোধ করে বলছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা যারা গরিব ঘরের সন্তানরা আছি, আমাদের কি বডি বানানোর স্বপ্ন নাই? অবশ্যই আপনারও বডি বানানোর স্বপ্ন আছে, আমারও বডি বানানোর স্বপ্ন আছে। এই স্বপ্নকে বাস্তবায়ন করব এই ভিডিও থেকে। আমরা অনেকের মুখ থেকে এটা শুনে থাকি যে বডি বানাতে অনেক টাকা খরচ হয়। বড় বড় ইউটিউবাররা যে ডায়েট চার্ট দেয় তা শুনে কিন্তু আমাদের বডি বানানোর স্বপ্নটা ওখানেই ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, একটা কথা ভাবুন তো, আপনি প্রতিদিন 1 টাকা করে জমাচ্ছেন, তাহলে বছরে কত টাকা হয়? এটা একটু হিসাব করেন। আপনার যদি টাকা জমানোর ইচ্ছা না থাকে, তাহলে আপনার টাকা জমবে কিভাবে? আপনি অর্থবান হবেন কিভাবে? ঠিক সেমভাবে আমাদের বডি ফিটনেসটাও একইভাবে কাজ করে। তো এখানে আপনাকে আস্তে আস্তে প্রতিদিন সঞ্চয় করতে হবে, সেটা কম হোক বেশি হোক। কিন্তু আপনার তো বেশি জমানোর সামর্থ্য নাই, আপনার খুব কম জমানোর সামর্থ্য আছে। তাহলে সেই সামর্থ্য অনুযায়ী আপনাকে এখানে খরচ করতে হবে। যেমন আমার খরচ করার কোনো উপায় নাই, তাহলে আমি তো বাসা বাড়িতে কিছু না কিছু খাই, এবং আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই এই খাবারে অবশ্যই প্রোটিন থাকে এবং পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকে। এটা আমরা কখনো ক্যালকুলেশন করে দেখি না। আমরা যে সাধারণ ভাতগুলো খাই, এই ভাতে প্রোটিন আছে। তাহলে এই ভাতে যদি প্রোটিন না থাকতো, তাহলে আমরা কিভাবে স্বাস্থ্যবান হতাম? আমরা তো শুকিয়ে যেতাম। এটা অনেক জায়গায় দেখা গেছে যে একজন ব্যক্তি জিম করে না, কিন্তু তার বডি অনেক ভালো, বডি বিল্ডারদের মতো দেখতে তাদের, কিন্তু তারা কখনো জিম করে না। তাহলে একটু ভাবুন তো, এদের বডিটা কিভাবে হয়েছে? জিম না করে যদি এদের বডি হতে পারে, তাহলে আমাদের জিম করে কেন বডি হবে না? দেখেন বন্ধুরা, সব থেকে আগে আপনার ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করতে হবে। আপনার ইচ্ছা শক্তিটাকে যদি জাগ্রত করেন, তাহলে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এক সৃষ্টিকর্তা ছাড়া, যে আপনার টার্গেট থেকে আপনাকে পিছিয়ে নিয়ে আসবে। আমি 100% গ্যারান্টিতে বলতে পারি, আপনি যে অবস্থায় আছেন না কেন, আপনার শরীর যত শুকনো থাকুক না কেন, আপনি 1 বছরে আপনার শরীরটাকে আপনি বিল্ড আপ করে দেখাতে পারবেন সবার সামনে, আমি কথা দিচ্ছি। দেখেন বন্ধুরা, আপনাকে একটা নিয়মে আপনাকে ব্যায়াম করতে হবে, সেটা সঠিক নিয়মে। আমরা কি করি? আমরা কোনো পরামর্শ না নিয়ে ভুল ভালভাবে ব্যায়াম করি। এই কারণে কিন্তু আমাদের কিছু বাজে ইফেক্ট আমাদের শরীরে পড়ে। তো আমরা যেটা খাই, এই জন্য আমাদের শরীরে লাগে না। আমাদের এটা জানতে হবে যে আমরা যখন এক্সারসাইজ করি, তখন কিন্তু আমাদের শরীরে পুষ্টি শোষণ ক্ষমতাটা অনেক বৃদ্ধি পায়। তখন আমরা যেটা খাবো, বাসার বাড়িতে যেটা রান্না হয় যেটাই খাবো, সেটাই কিন্তু আমাদের পুষ্টি শুষে নেবে আমাদের শরীরে। তারপরে দেখবেন আপনার শরীরটা আস্তে আস্তে গ্রো হতে শুরু করছে। দেখেন বন্ধুরা, দামি দামি সাপ্লিমেন্ট, এগুলো খুব মেডিসিন দিয়ে তৈরি করা, এটা খুব বেশি ভালো না। আপনি ন্যাচারালভাবে যে বডিটা আপনি বানাতে পারবেন, এই বডিটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হবে। আমি অনেক ভিডিওতে বলেছি, আপনি ন্যাচারালভাবে যে প্রোটিনটা খেয়ে আপনার বডিটা তৈরি করবেন, সেই বডিটার কিন্তু অনেক ধার হবে বন্ধুরা। তো এই ভুলটা করবেন না কখনো। আপনার প্রোটিন খেয়ে, মানে হাই প্রোটিন খেয়ে, যেটা আছে বাজারে সাপ্লিমেন্ট যেটা আছে, ওটা খেয়ে কখনো বডি বানানোর চিন্তা ভাবনা করবেনই না। দেখবেন একটা বডি বিল্ডার কিন্তু বেশি দিন বাঁচে না। যারা বড় বড় বডি বিল্ডার আছে, এরা কিন্তু অল্প বয়সেই কিন্তু এদের জীবনটা বরবাদ হয়ে যায়। এদের কারণ হচ্ছে এই যে এরা যে প্রোটিনগুলো খায়, এটা খুব উচ্চমাত্রার প্রোটিন, এতে কিন্তু শরীরের অনেক সাইড ইফেক্ট হয়। আর আপনি বাসা বাড়িতে যে ন্যাচারাল খাবার খেয়ে বডিটা বানাবেন, অবশ্যই এখানে একটা কথা আছে, ন্যাচারাল খাবার খেয়ে বডি বানাতে গেলে একটু ধৈর্য ধরা লাগবে, একটু দেরি করে বডিটা হবে, তবে হবে 100%। ফলো করতে হবে, তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবেন। যেমন প্রতিদিন একই জায়গার একই ধরনের ব্যায়াম করবেন না। আপনি ব্যায়াম আজকে যেটা করবেন, পরের দিন আরেকটা জায়গার ব্যায়াম করবেন। আর পর্যাপ্ত পরিমাণ আপনাকে রেস্ট নিতে হবে, মানে ঘুমাতে হবে। আমাদের শরীরের যে টেস্টোস্টেরন হরমোন আছে, এই হরমোনটাকে বাড়াতে গেলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে হবে এবং সঠিক নিয়মে ব্যায়াম করতে হবে। দেখবেন বন্ধুরা, আমি কথা দিচ্ছি, আপনি যদি এই নিয়মে ব্যায়াম করেন, তাহলে আপনার বডি কেউ আটকাতে পারবে না, আপনি 100% সাকসেস হবেন। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, অনেক লোক আছে কিন্তু আমাদের পৃথিবীতে কুলি থেকে কোটিপতি হয়েছে। তো এদের সিস্টেমটা কিন্তু অন্যরকম।
ওদের সিস্টেমটা ছিল, টার্গেটটা ঠিক ছিল, আপনার মস্তিষ্কটা অ্যাক্টিভ ছিল এবং প্ল্যানিংটা ঠিক ছিল। এই হিসেবে যদি আপনি জিম করে যেতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, আমি গ্যারান্টি বলছি। আমি আপনার ভাই, আমি সঠিক পরামর্শ আজীবন দিয়ে যাব। আমিও গরিব মানুষ, আমিও জিম করি, আমিও খুব ভালো খাবার খেতে পারি না, বাসা বাড়ির খাবার খেয়েই জিম করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।